পানির পাইপটাকে কিভাবে ফিটিং করলাম চলেন দেখি। আমি যন্ত্রপাতি নিয়ে হাজির। আমি এটা পাইপটা ফিটিং করব, তো এটা আমি আপনাদেরকে দেখাবো। দুইটা ক্যালাম নিয়ে আসছি, ক্যালামগুলোকে লাগাবো পাইপের গোড়ায়, পানির পাইপটা ফিটিং করব, সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এটা এখন এটার ভিতরে ঢুকাবো, দুইটা দিব, দুইটা আগে এই দুইটার ভিতরে ঢুকাই দিব, তারপরে তো এটা ফাইনালি অনেক কষ্ট করে এটা ভিতরে ঢুকাইছি, মশরায় মশরায়, আমি পারি না, আমার বোন করছে। তো বাকিটা আপনাদের দেখাচ্ছি। নারী হয়ে পিছিয়ে থাকবো না, সব ধরনের কাজ শিখবো, দেখাচ্ছি। এটা আমি এখন টাইট করব। হ্যাঁ, এটা হয়ে গেছে, ওদিক থেকে আসা দরকার ছিল। আমার এইটা হচ্ছে লুজ, মানে বড় পাইপটা থেকে, এই জন্য আমি এই পাইপটার এই ক্যালামটারে একটু ছোট করে নিব। তো আমি আগে এটা খুলে নিলাম, এটা আমি আগে একটু খুলবো, আর একটু লুজ করতে হবে। তো এখন যেটা হয়েছে, আমি প্রথমে ভুলভাল কাজ করছি। আমি ক্যালামটাকে খুলছি আগে, যেটা আমি আপনাদেরকে দেখাইছি, কিন্তু এটা ভুল হয়েছে। আর আমি তো মিস্ত্রি না, তো আমি জানতাম না। কিন্তু পরবর্তীতে আমি হলো, আমার মা বললো যে এটা এইভাবে না, মিস্ত্রি আমার বলে দিছে যে এটা হলো টাইট দিতে হবে, তাইলেই বরং পাইপের সাথে অ্যাটাচ হবে। তো আমি তারপর আবার রিটার্ন হলো স্ক্রু ড্রাইভার নিলাম, স্ক্রু ড্রাইভার নিয়ে টাইট দিলাম, ক্যালামটারে টাইট দিলাম। ক্যালামটারে টাইট দেওয়ার পরও হলো ক্যালামটা আস্তে আস্তে ছোটো হয়েছে, তখন পাইপের সাথে টাইট করা গেছে। তো প্রথম আসলে কাজ করলে অনেক কিছু ভুল হয়, তো ভুলটাও আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম। আমি নিজেও ভুল করছি, আমি নিজেও শিখলাম, আপনাদেরকেও দেখালাম। তো তারপর হলো এটা হলো কস্টিপ দিয়া সাইডটা পেঁচাইয়ে দিল আমার মা, যে এটা একটু ভালো থাকবে, টাইট থাকবে, আর ওইদিকে ঝং ধরবে না এইরকম। তারপর হলো পাইপটা চালের উপরে দিয়া আমরা হলো দিকে টাঙ্কিতে পানি ভরবো। তো সেজন্য হলো আমার বোনটা চালের উপরে উঠে দিছে। তারপর আমার মা এখানে আবার 2-3টা বাদ দিল, যাতে করে পাইপটা ঝুলে না থাকে, আর আমার বোনকে উপরে বললো টাইট দিতে। তো পাইপটা এখানে টাঙ্কি পর্যন্ত নিয়ে আসছি, আর টাঙ্কির উপরের মুখটা খুলে তারপরে এইভাবে হলো পানি নিতেছি। আপাতত এইভাবে চলতেছে, পরবর্তীতে সেট আপ করে নেব, কিন্তু এখন আপাতত লতানো পাইপটা দিয়ে এভাবে আমরা পানি সংগ্রহ করতেছি।